আমাদের আইনজীবী আমরা আমাদের মতন করে যে লড়াইটা আছে সে লড়াইটা আছে থাকবে এবং তার মধ্য দিয়ে এটা আমরা এগোবো, কারণ লড়াইতে হার জিত দুটোই হয়। আর বিশেষ করে কোর্টের লড়াইতে অনেক কিছুর উপরে ডিপেন্ড করে, পরিবেশ পরিস্থিতি, আর্গুমেন্ট, তথ্য সব কিছু নিয়ে একটা রায় দান হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এরকমটা বলবো না যে এই রায়টা না ভুল বা ঠিক, এই জায়গায় নয়, নিশ্চয়ই সামগ্রিকতার প্রেক্ষিতে হয়েছে। পরবর্তীতে আমরা যারা বলেছি যে দুর্নীতির আমরা প্রত্যক্ষ শিকার, সেক্ষেত্রে কিভাবে পরবর্তীতে এগোনো যায় নিশ্চয়ই আমাদের আইনজীবীর মারফতও যাবো। অরুণিমা পাল, কিন্তু আপনাদের যে জায়গাটা সেটা কিভাবে হবে? হ্যাঁ, মানে আপনারা তো সুযোগ না, আমরা তো পাচ্ছেন না, মানে জায়গাটা পাচ্ছেন না, এবার কি হবে আপনাদের? আমাদের সেটা অপূরণীয়ই থেকে গেল না আমাদের। কিন্তু দেখুন, তার মানে এটা না, আমাদের কিন্তু এখনো কেস চলছে, আমাদের কিন্তু এখনো পর্যন্ত এটা নিয়ে কোর্টে লড়াই চলছে। আপনারা রাস্তার লড়াই দেখেছেন চলছে এবং কোর্টেও কিন্তু আমাদের লড়াই চলছে। সেখানে কিন্তু এখনো এটা প্রমাণিত হয়নি যে আমাদের দাবিগুলো অন্যায্য। আমরা সেই টেট কোয়ালিফাই না করে চাকরি চাইছি, আমরা ইন্টারভিউ যথাযথভাবে না দিয়ে চাকরি চাইছি, আমাদের একাডেমিক কোয়ালিফিকেশান অ্যাকর্ডিং টু প্রাইমারি শিক্ষা পর্ষদের দেওয়া সত্ত্বেও নেই, তাও চাকরি চাইছি। সুতরাং ওই জায়গাগুলোতে আমাদের লড়াই চলছে, চলবে, আশাবাদী আমরাও একদিন না একদিন ন্যায় বিচার পাবো। আদালতের পর্যবেক্ষণ কিছু অনিয়ম হয়েছে, কিন্তু তার জন্য সবার চাকরি যাওয়া উচিত না, এমনটা মনে করছে আদালত। হ্যাঁ, এবার বললাম তো অনেকগুলোর পরে ডিপেন্ড করে। সেই জায়গায় দাঁড়িয়ে তারা ভেবেছেন যে অনিয়মের নিশ্চয়ই তার মেরামতের ব্যবস্থা হবে, রিপেয়ার করবে। সেটা হলো যারা প্রাথমিক শিক্ষা পর্ষদ সরকার, আজকে যদি সরকার প্রাথমিক শিক্ষা পর্ষদ এই ব্যাপারে সদর্থক ভূমিকা নিয়ে এগিয়ে আসতো জল এতদূর গড়ানোর কথাই না। আজকে কেন আমাদের এই জায়গায় পৌঁছতে হবে? যে স্বশাসিত সংস্থা সে যদি ঠিক তার রোল প্লে করে এই জায়গায় আসে না, কিন্তু এসেছে দুর্ভাগ্যের। সেই জন্য আমাদের রাস্তার লড়াইয়ের সাথে কোর্টের লড়াই করতে হচ্ছে। দেখা যাক আগামী বলবে কি হয়। আরো একটা বিষয়, 264 জন প্রার্থীর দুর্নীতি হয়েছে, তারা তো থেকেই গেল। আর নিশ্চয়ই এইটা তো এখানে দেখুন, এখানে তো এই যে বললেন দিদি যে এটা তো কোথাও গিয়ে অ্যাডমিট করলেন যে অনিয়ম বেনিয়ম হয়েছে। এই অনিয়ম বেনিয়ম কেন হয়েছে সেটা তো আমরা চাইবো যে পরবর্তীতে সদুত্তর আসুক। অনিয়ম বেনিয়ম তার এমনি হয়নি, সেখানে আর্থিক লেনদেন হয়েছে, যে কারণে কিনা আজকে প্রাথমিক শিক্ষা পর্ষদের মানিক ভট্টাচার্য আর এই শিক্ষামন্ত্রী তারা জেল কাস্টডি থেকে বেলে আছে এখন। সুতরাং এটা তো মিথ্যে নয় যে আমাদের অভিযোগগুলো ছিল যে অর্থের বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে। এই অনিয়ম বেনিয়মের পিছনে আর্থিক লেনদেন একটা বড় কারণ। যারা বেনিফিশিয়ারি হয়েছেন তারা তো জানেন যে কেন নাকি এই যে জীবন কৃষ্ণ সাহা, এগুলো কি সব অন্য জায়গার থেকে, অন্য রাজ্য বা অন্য দেশ থেকে আসছে? নিশ্চয় না, আমাদেরই এখানকার জনপ্রতিনিধি। সেই জায়গায় দাঁড়িয়ে অভিযোগকে আপনি কখনো বলতে পারেন না এটা ভুল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।